হ্যালো, কেমন আছেন সবাই? তো একজন আমাকে কয়েকজন বলছে যে স্পিকিং নিয়ে কথা বলতে আরকি। তো এইখানে হচ্ছে আমি স্পিকিং এ আসলে এক্সাম প্যাটার্ন তেমন সবাই জানে। একটু কথা বলব। তারপর বই, তারপর হচ্ছে আপনার মক টেস্ট প্র্যাকটিস করার জন্য YouTube চ্যানেল, তারপর হচ্ছে আপনার প্র্যাকটিস কিভাবে করবেন আর হচ্ছে কিছু টিপস আরকি। এই আরকি। তো শুরু করি হচ্ছে এক্সাম প্যাটার্নে। এক্সাম প্যাটার্ন হয় আরকি ১০ থেকে ১৫ মিনিট এরকম। তো আমাদের ১ম পার্ট হচ্ছে থাকে আ introduction যেখানে আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করা হয় আরকি আপনি কি করেন? আপনার ছোটবেলা বা আপনার প্রিয় জিনিস কি? আপনার পরিবার, বন্ধু-বান্ধব এসব নিয়ে জিজ্ঞেস করা হয়। ৪-৫ মিনিট থাকে। তারপরে আপনাকে ১ মিনিট সময় দেওয়া হয়। এটাকে কিউ কার্ড বলে। আপনাকে একটা নির্দিষ্ট টপিক দিয়ে দেওয়া হয়। আপনাকে সেই বিষয় নিয়ে ২ মিনিট কথা বলতে হয়। এটাই গেল। এবং আপনাকে নোট করার জন্য একটা হচ্ছে ছোট্ট কাগজ এবং একটা পেন্সিল দিয়ে দেয়। আর লাস্টের পার্ট এইটা একটু কঠিন টাইপের হয় বেশি। মানে এটা ডিসকাশন থাকে আপনার আগের প্রশ্ন অনুযায়ী আপনাকে জিজ্ঞেস করে। বিশেষ করে আপনার মতামত জানতে চায়। আপনি এটা কেন এটার সাথে একমত, কেন একমত না? ওর এখানে আনসার গুলা হচ্ছে একটু বড়, বড় হয়। এই আরকি। এটা ৪-৫ মিনিট আরকি। এইগুলো আসলে এক্সাম প্যাটার্ন নিয়ে। তারপর আসি বই নিয়ে। আপনি যদি আসলে প্রশ্ন কিরকম হয় দেখতে চান। আমরা ক্যামব্রিজ যে প্র্যাকটিসের যে বইগুলা কিনি, সেগুলাতে দেখবেন প্রতি টেস্টের শেষে প্রতি টেস্টের মধ্যে ৪ টা টেস্ট থাকে একটা বইয়ে। সেটা হচ্ছে আপনার স্পিকিং কোয়েশ্চেন গুলা দেয়া থাকে। আপনি সেগুলাও হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। যে একটা পড়ে সেটার আনসার দিলেন এবং সেখান থেকে আইডিয়া নিতে পারেন। তারপর জীবন স্পিকিং একটা বাংলাদেশী বই আছে। সেখানেও হচ্ছে আপনার সবকিছু ডিটেইলস এ দেয়া আছে। কোনটার প্যাটার্ন কি হয়, আপনার কিভাবে আনসার দিলে ভালো হয়। আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তারপর মাক্কার স্পিকিং আছে। এই বইয়েও প্রচুর টেস্ট দেয়া আছে। এবং প্রতি টপিক বেস দেয়া আছে। আপনি সেখান থেকে হচ্ছে আইডিয়া নিতে পারেন। আপনি যে কিউ কার্ডে কিরকম টপিক, তারপর হচ্ছে থার্ড পার্টে কিরকম টপিক, কিরকম প্রশ্ন আসে সেটা দেখতে পারেন। তো এই হচ্ছে গেল বইয়ের কথা। তারপর আমার কাছে যেটা মনে হয় সবচাইতে জরুরি সেটা হচ্ছে আপনার মক টেস্ট দেয়া। তো আমার মনে হয় হ্যাঁ, আমরা সবসময় খুঁজি যে আমাদের কেউ জিজ্ঞেস করবে তারপর আমরা উত্তর দিব। হ্যাঁ, সবসময় আপনার পার্টনার পাওয়াটা আসলে একটা সহজ কাজ হয় না। তো আমি ক্ষেত্রে যে কাজটা করতাম সেটা হচ্ছে যে আমার সবচাইতে ভালো হয় যে আপনি যদি মক টেস্ট বেশি, বেশি দেখেন তাহলে হচ্ছে যে আপনার আইডিয়া হয়ে যাবে যে আসলে আ যে পরীক্ষক থাকে সে কিভাবে আসলে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছে। সেইটা নিয়ে যে কোন পার্টে কি আসবে না আসবে। আপনি যত বেশি দেখবেন তত বেশি আপনার সেটাতে ভালো আইডিয়া হবে এবং হচ্ছে যে আপনার যে নার্ভাসনেস টা আছে পরীক্ষা নিয়ে সেইটা কমে যাবে এবং ওরা কিভাবে আনসার করতেছে সেইটা শুনে, শুনে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো IELTS ডেইলি একটা চ্যানেল আছে। তো আমার ওদের যেটা ভাল লাগে ওদের আপনি প্লেলিস্টে গিয়ে স্পিকিং মক টেস্ট গুলা যদি দেখেন, ওরা ওখানে প্রায় সব স্কোরের স্টুডেন্টই আসে। তো ওরা আসলে সেখানে দেখায় দেয় আরকি যে কোন আনসারটা ভালো হইছে এবং কিভাবে করলে ভালো হয় এবং কোন কারণে নাম্বার কাটা হইছে। তো ওরকম দেখলে আপনার নিজেরও আইডিয়া হয়ে যাবে যে আসলে আপনার অবস্থা কিরকম। এবং ওদের থেকে দেখতে, দেখতে দেখবেন আপনি অনেক ডেভেলপ করে ফেলছেন। ওদের অনেকগুলা এই নিয়ে ভিডিও আছে। তো এই চ্যানেলটা আমি ফলো করতাম আরকি যখন স্পিকিং মক টেস্ট আমি প্র্যাকটিস করতাম। তো এবার আসি হচ্ছে প্র্যাকটিস নিয়ে। তো আমাদের সবারই একটা প্রশ্ন থাকে যে আমি যে লিখবো আমার তো আইডিয়া আসে না। একটু কথা বলার পর পরে আর মাথা কাজ করে না। তো আমাদের হচ্ছে যে আম কোন একটা জিনিস যদি ভালোই করতে হয় সবার আগে সেটা ভালো হয় যদি আপনি সেটা লিখেন। যে একটা টপিক সিলেক্ট করলেন যে আপনাকে এই জিনিসে জিজ্ঞেস করা হলো। তো আপনি যখন এটা নিয়ে খাতায় লিখবেন তখন দেখবেন যে আপনি ১ম দিকে আসলে যে আপনি ১ম এই একবারে পেরে যাবেন এমন আসলে সব ক্ষেত্রে হয় না। তো আপনি হচ্ছে যদি লিখেন আইডিয়াটা একটার পর একটা এড করে, করে তারপর সেটা দেখে বলেন। দেখবেন যে আপনি এরকম যদি কতদিন লিখে, লিখে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার আইডিয়া অনেক ভালো ডেভেলপ হয়ে গেছে। কারণ লিখার সময় আমরা একটু থেমে চিন্তা করতে পারি। তো এরকম লিখতে, লিখতে যখন আপনার আইডিয়া অনেক বেশি আসে, তখন সেটা হচ্ছে যে আপনার প্র্যাকটিস করার পর আপনি সেটা বলতেও পারেন। কারণ আপনার হচ্ছে ধরেন এটা জিজ্ঞেস করতেছে যে আপনার হচ্ছে ছেলেবেলা নিয়ে বলেন। আপনি হয়তো ২ লাইন বলে থেমেছেন। কিন্তু আপনি যখন সেটা খাতায় লিখবেন, দেখবেন যে আপনার একটার পর একটা আইডিয়া আসতেছে এবং আপনি বই পড়তেছেন। বই পড়া বলতে প্র্যাকটিস বুক গুলা দেখতেছেন, আপনি ভিডিও দেখতেছেন ওরা কি আনসার দিচ্ছে। সেগুলা থেকে আপনার আইডিয়া আরো ডেভেলপ হবে। আপনার আইডিয়া যদি বেশি থাকে আপনি বলতেও পারবেন বেশি। আমি নিজেও হচ্ছে লিখতাম। ১ম দিকে আমি অনেকগুলা লিখছি। পরে হচ্ছে দেখলাম যে না ঠিক আছে আমার এখন আমি কথা বলতে পারি। আইডিয়া আছে। তো এই লিখার ক্ষেত্রে আপনার এই লিখাতেও কাজ করতেছে, আপনার রাইটিং এও কাজ করতেছে। তারপর ২ নাম্বারটা যেটা আসে আমার মনে হয় সেটা হচ্ছে রেকর্ড করা নিজে, নিজে।
যে আসলে আপনি হ্যাঁ, একটা টপিক নিলেন সেটা আপনি খাতায় লিখলেন। তারপর হচ্ছে কারণ আমাদের সময় দেয়া থাকে। আমরা এমনিতে মনে করি যে আরে ৪-৫ মিনিট তো কোনো একটা সময়ই না। চোখের দেখাতে চলে যায়। আমরা যখন Facebook স্ক্রল করি এমনিই চলে যায়। কিন্তু আপনি যখন পরীক্ষার হলে থাকেন, যখন কথা বলেন, তখন কিন্তু ২ মিনিটে ৫ মিনিটে প্রচুর কথা বলা যায়। তো আপনি ধরেন একটা আইডিয়া নিয়ে আপনি খাতায় লিখলেন। এটা আপনার হচ্ছে প্র্যাকটিসের সময়ের কথা বলতেছি। লিখলেন ২ মিনিটে আপনার ২ পৃষ্ঠার মতো কথা বলা যায়। তখন আপনি রেকর্ড করবেন যে শুনবেন আসলে আপনার কথাগুলো শুনতে কেমন লাগছে। এই জিনিসটা খুবই একটা বিরক্তিকর। কারণ হচ্ছে যে ফোনের মধ্যে নিজের কণ্ঠ শুনতে আসলে বিরক্ত লাগে। আমার নিজেরও লাগতো। তো আপনি রেকর্ড করবেন কি যে হ্যাঁ, এই বিষয় নিয়ে কথা বলতেছেন। আপনার কথা আসলে কেমন হচ্ছে? আপনি কি অনেক বেশি ভয় পাচ্ছেন? এবং আপনার এই যে ২ পৃষ্ঠা লিখছেন সেটা শেষ করতে কত মিনিট লাগতেছে? কারণ আমরা পরীক্ষার হলে আমরা সবাই নার্ভাস থাকি। হয়তোবা আপনি ভাবতেছেন এই টপিকে আপনি ৫ মিনিট কথা বলতে পারতেছেন। কিন্তু দেখবেন যে পরীক্ষার সময় বা এই সময় দেখবেন সেটা আসলে আরো কমে আসতেছে। এজন্য হচ্ছে যে কি নিজের রেকর্ড করা, নিজে শোনা ঠিক আছে। যে প্রতিদিন একেকটা টপিক নিবেন। সেই টপিক নিয়ে ৪-৫ মিনিট কথা বলে সেটা রেকর্ড করবেন। এটা অনেক ভালো কাজে দেয়। তারপর আমি যেটা আসি ৩ নাম্বার সেটা হচ্ছে মিরর প্র্যাকটিস। আমার কাছে মনে হয় যে দুনিয়াতে সবচাইতে কঠিন কাজ যদি থাকে সেটা হচ্ছে যে মানুষের সামনে বসে কথা বলা, তাদের দিকে তাকিয়ে তাদের সাথে আই কনট্যাক্ট করা। এইটা হচ্ছে সবচাইতে কঠিন একটা কাজ। তো হচ্ছে যে আপনি যখন খাতায় লিখবেন, সেটা চেষ্টা করবেন যে হচ্ছে যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যে নিজে দেখে, দেখে সেটা বলতে আপনার কেমন লাগতেছে, কেমন পারতেছেন। কারণ আমরা এমনিতে যখন আমরা হয়তো এমনি নিজে একলা বসে, বসে খুব কথা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো পারতেছি। কিন্তু যখন দেখবেন অপর পাশ থেকে আপনাকে একজন মানুষ জিজ্ঞেস করতেছে কথাগুলা, তখন দেখবেন অথবা কারো সামনে দাঁড়িয়ে আপনাকে কথা বলতে বলতেছে। দেখবেন যে আপনি আটকায় যাইতেছেন এবং আপনার ভয় লাগতেছে। তো এই জিনিসটা কাটানোর হচ্ছে যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন নিজের সাথে, নিজের ইয়া দেখে, দেখে অথবা অন্য কারো সাথে এবং সবচাইতে ভালো হয় যে অপরিচিত কারো কাছে। কারণ পরিচিত মানুষদের সাথে আমরা হচ্ছে খুব ফ্রি থাকি। হ্যাঁ, তখন দেখবেন যে হচ্ছে এটা যত প্র্যাকটিস করবেন আপনার ধীরে, ধীরে সেই ভয়টা কেটে যাবে। আপনার হচ্ছে কনফিডেন্স ও হচ্ছে বাড়বে। আমি যখন কোচিং এ পড়াইতাম স্টুডেন্টদেরকে কি করতাম? সামনে এনে ধরেন ক্লাসে ২৫-৩০ জন থাকতো। তো একজন, একজন ডেকে এনে সামনে এনে যে এই টপিকে আপনি ২ মিনিট কথা বলেন। সামনে এনে হচ্ছে কথা বলাইতাম। এই জিনিসটা সবচাইতে কঠিন একটা কাজ। আর আপনি পরীক্ষার হলে যখন ঢুকবেন, আমি নিজেও ১ম দিকে তোতলাইছি। দেখবেন যে আপনার এমনিতেই হচ্ছে যে মনে হচ্ছে যে হার্টবিট একটু বেড়ে গেছে। এই জিনিসটা ইয়ার হচ্ছে যে আপনি যত বেশি সামনে আপনার নিজেকে দেখে, দেখে প্র্যাকটিস করতেছেন। তারপরেরটা যেটা আসে সেটা হচ্ছে মক টেস্ট প্র্যাকটিস। তো আমরা বলি যে আমাদের তো পার্টনার নাই, কেউ জিজ্ঞেস করতেছে না কেমনে বা তো আমি একটা চ্যানেলের কথা বললাম যে IELTS ডেইলি তো ওরা হচ্ছে মক টেস্টের ভিডিও আপলোড করে এবং সেটার হচ্ছে এক্সপ্লেনেশন অথবা ব্যাখ্যা দেয়। তো আপনি কি করতে পারেন YouTube এ যাবেন, একটা মক টেস্ট আ কি করবেন? মক টেস্ট ডাউনলোড দিবেন অথবা দেখবেন। তো আপনি নিজে মনে করবেন আপনি হচ্ছে স্টুডেন্ট। আর ওখানে হচ্ছে এক্সামিনার বসে আছে। তো সেই অনুযায়ী ফলো করবেন। তো যখন জিজ্ঞেস করবে হোয়াটস ইউর নেম? আপনি ভিডিওটা পজ করে আপনি আপনার উত্তর দিবেন। তারপর ওদের উত্তরটা শুনবেন। তারপর যখন আবার 2nd প্রশ্ন করবে আপনি প্রশ্নটা শুনে আপনি আপনার উত্তরটা দিবেন। সেটা যেমনই হোক। এরকম করে প্রতিদিন যদি আপনি একটা, একটা করে মক টেস্ট প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার আপনি অনেক ডেভেলপ করছেন। অবশ্যই ৫-৭ দিনও হবে না। ইট টেকস টাইম। আপনি ১ মাস এরকম সিরিয়াসলি প্র্যাকটিস করে দেখবেন যে আপনার অনেক ডেভেলপ হইছে এবং আপনি সেটা নিজেও উপলব্ধি করতে পারবেন। যেহেতু আপনি রেকর্ড করতেছেন দেখবেন আপনি ১৫ দিন আগের পরের রেকর্ড আপনি ম্যাচ করে দেখবেন। আপনার হচ্ছে আগের চেয়ে ভালো হইছে। আর মক টেস্ট এরকম করে প্র্যাকটিস করলে কি হয় যে ওরা বিভিন্ন টাইপের প্রশ্ন থাকে আপনার বিভিন্ন টাইপের সিচুয়েশন এর সাথে আপনি হচ্ছে পরিচিত হয়ে যান। যে এরকম প্রশ্ন করলে আমার এরকম আনসার হওয়া উচিত। এই গেল আসলে আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন এটা। তারপর আসি হচ্ছে যে টিপস নিয়ে। ১ম কথা প্র্যাকটিস এ লট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি ভালো পারবেন। আপনার হচ্ছে ভয় কেটে যাবে, আপনার নার্ভাসনেস কাটবে, আপনি আরো বেশি আত্মবিশ্বাস পাবেন। আপনি বিভিন্ন সিচুয়েশন এর সাথে পরিচিত হবেন এবং কোন একটা বিষয় কিভাবে হ্যান্ডেল করতে হয় আপনি সেটা শিখতে পারবেন এবং আপনি নিজে নিজের টেকনিকও বের করতে পারবেন। তারপর আসি যেটা নরমাল কনভারসেশন। আমরা মনে করি কি যে IELTS স্পিকিং মানে আমাদেরকে অনেক সফিস্টিকেটেড হইতে হবে, অনেক অ্যাডভান্স লেভেলের হচ্ছে ওয়ার্ড ইউস করতে হবে, এরকম। তো ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যেরকম কথা বলি যে হ্যাঁ, একজন বন্ধুর সাথে বসে আছি সেমি ফরমাল। তার সাথে যেরকম গল্প করতেছি আমরা সেরকম কথাবার্তা বলব। তো হচ্ছে যে কখনোই কঠিন ওয়ার্ড ব্যবহার করার চিন্তা করবেন না এবং অনেক বেশি ফ্রেজাল ভার্ব এরকম না।
আপনি যে জিনিসটা পারেন সেটাকে নরমালি বলতে পারতেছেন। সেইটা হচ্ছে জরুরি যে আপনার একটা ফ্লো আছে। আমরা যখন স্বাভাবিকভাবে এমনিতে কথা বলি তখন কিন্তু আমরা অত বেশি হচ্ছে কি বলে অনেক বেশি কঠিন শব্দ এরকম ব্যবহার করি না। আপনি যদি ওদের পরীক্ষাগুলা মক টেস্ট গুলা দেখবেন, যে সবাই দেখবেন সাধারণ বসে হচ্ছে সাধারণ কথাবার্তা বলতেছে, গল্প করতেছে। তারপর আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে be yourself। হ্যাঁ, আমরা অনেকে মনে করি যে হ্যাঁ, না আমাদের তো হচ্ছে কমন পড়বে এরকম কিছু। কমন পড়া এসবের চিন্তা বাদ দেন। আপনাকে যে প্রশ্ন জিজ্ঞেস করতেছে, আপনার সাথে রিলেট করে আপনি সেই আনসার দেন। না, আপনাকে যদি জিজ্ঞেস করলো আপনি কি ভালো স্টুডেন্ট? হ্যাঁ, আপনি না হ্যাঁ, আপনি ঠিক আছে ভালো স্টুডেন্ট না এভারেজ স্টুডেন্ট সেটাই সুন্দর করে বলেন। আপনি যে জিনিসটা ভালো পারেন, আপনি যেটা সেটাই কিন্তু আপনি সব করে সুন্দর করে গুছায়া বলতে পারেন। ওরা কিন্তু আপনাকে জাজ করার জন্য বসে নাই যে হ্যাঁ, আপনি লেখাপড়ায় ভালো না খারাপ, আপনি লেজি না অ্যাক্টিভ এসব না। অথবা ধরুন আপনার ছোটবেলায় জিজ্ঞেস করল, তো আপনি যেরকম ছিলেন সেমনই হচ্ছে উত্তর দেন। এত হচ্ছে যে না অনেক ভালো এসব আসলে দরকার নাই। আপনার কাহিনী যেটা আপনি সেটাই সুন্দর করে বলেন। আর না মিললে একটু মিথ্যা কথা করে বলে দেন। এটাই হচ্ছে কথা আরকি যে না এরকম ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করলো আপনি কি Facebook অনেক বেশি ইউজ করেন? এখন আপনি তো যে হ্যাঁ, Facebook অনেক বেশি ইউজ করেন। এখন এরকম ভালো সাজার খুব দরকার নাই যে না আমি Facebook একদমই ইউজ করি না। এটা খুবই খারাপ। হ্যাঁ, না আপনি ইউজ করেন সেটা সুন্দর করে বলে দেন। "Yes, I use Facebook a lot and I spend like 3-4 hours in a day. I know it's very dangerous and harmful for me, but I'm trying to cut off time from this thing because of this I'm just wasting my time and I can't concentrate on my studies. That's it." হ্যাঁ? ওটা হচ্ছে আপনি যেটা এবং আপনি যেটার দিকে ভালো আছেন, ওটা হচ্ছে বি নরমাল। কারণ আপনি যদি এখানে অনেক কঠিন জিনিস চিন্তা করেন, সময় কম থাকার ওরা বুঝতেও পারে যে আপনি আনসার বসে বানাচ্ছেন। ওরা সেটা আসলে তো পরীক্ষা নিতে তো ওরা অভিজ্ঞ হয়ে গেছে। অ্যান্ড তারপর হচ্ছে যে মেক স্টোরি। তো আমরা সবসময় যে আইডিয়া আর হয়ে যায়। কোন একটা জিজ্ঞেস করলে সেটার সাথে একটা রিলেটেড হচ্ছে গল্প এড করে দেন। এবং এই জিনিসটা আসলে আপনার কিভাবে আসবে? এই যে আপনি বললাম না যে হচ্ছে আপনি নিজেকে রেকর্ড করেন, আপনি মক টেস্ট দেখেন, আপনি বইয়ের টেস্ট গুলা দেখেন। তো এরকম যখন আপনি প্রতিদিন দেখবেন, তখন দেখবেন হচ্ছে যে আপনার মধ্যে স্টোরি ক্রিয়েট করার যে একটা ক্ষমতা সেটা চলে আসছে। এটা আপনি নিজে প্র্যাকটিস করতে হচ্ছে বুঝে যাবেন। তারপর লাস্ট বাট নট দ্যা লিস্ট আপনি যত YouTube চ্যানেল দেখবেন, যত টিচার দেখবেন সবাই আপনাকে বলবে প্লিজ প্র্যাকটিস। প্র্যাকটিসের উপরে বড় কোনো ওষুধ, বড় কোনো টেকনিক আর টিপস নাই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি জিনিসটাতে ভালো করবেন। তারপর একটা কথা হচ্ছে যে আপনার কি বলে? আপনার টাইম আসলে কতটুক দেওয়া উচিত, হ্যাঁ? আ আমার মনে হয় যে প্রতিদিন আপনার স্পিকিং এর জন্য 1.5 hour is enough। কারণ হচ্ছে ধরেন আপনি একটা মক টেস্ট দেখে প্র্যাকটিস করলেন ধরেন সেটা ধরলাম আপনার ২০ মিনিট অথবা ০.৫ ঘন্টা লাগলো। এর আগে ধরেন আপনি একটা আইডিয়া লিখলেন। সবসময় যে একই প্র্যাকটিস থাকবে তো সবসময় কিন্তু প্রতিদিন একটা জিনিস ঠিক রাখবেন যে আপনি একটা মক টেস্ট আপনি প্র্যাকটিস করতেছেন। সেটা হচ্ছে বিষয় আরকি। যে আপনি একটা আইডিয়া নিয়ে লিখলেন তারপর সেটা প্র্যাকটিস করতেছেন। আ তারপর মক টেস্ট প্রতিদিন দেখবেন। তাহলে হচ্ছে মক টেস্ট যদি আপনি প্রতিদিন দেখেন, আপনার আসলে আইডিয়া হয়ে যাবে যে এক্সামে কিরকম হতে পারে, টিচার কেমন থাকতে পারে। তো আপনি ধরেন আইডিয়া লিখলেন ১০ মিনিট, তারপর সেটা নিয়ে প্র্যাকটিস করলেন এরকম ১০ মিনিট। তো আরো ধরেন এরকম ৪০ মিনিট। আর স্পিকিং বেশি সময় দেওয়ার একটা সুবিধা হচ্ছে কি, আমাদের ব্যক্তিগত জীবনে সবচাইতে বেশি কাজে লাগে হচ্ছে যে আপনার স্পিকিং। কথা বলার ক্ষেত্রে আমরা জীবনের যেই কাজটা বেশি করি সেটা হচ্ছে কথা বলা, মানুষের সাথে যোগাযোগ করা। তো আপনি এটা যদি ভালো প্র্যাকটিস করেন, আপনার কথা আপনি ভালো বলতে পারতেছেন মানে জিনিসটা আপনার মাথায় আছে সেটাই কিন্তু আপনার রাইটিং টাস্কেও কাজে লাগতেছে। রাইটিং টাস্ক 2 তে। যে আপনি আপনার আইডিয়া গুলা খাতায় করতে পারতেছেন, লিখতে পারতেছেন। তো আমার মনে হয় প্রতিদিন ১ থেকে ১.৫ ঘন্টা যদি আপনি স্পিকিং এর উপর রাখেন, আপনি পার্টনার পান বা না পান সেটা পরের কথা। যে আপনি নিজে ফোনে রেকর্ড করতেছেন, আয়নার সামনে দাঁড়িয়ে বলতেছেন, আপনি ফোনে মক টেস্ট দেখে তাদের সাথে আপনি আপনার আনসার গুলা দিচ্ছেন। এরকম যদি আপনি ১ মাস ১.৫ মাস আপনি ১ মাস ১.৫ মাস যদি প্র্যাকটিস করেন, আপনি সিউর আপনি নিজের আপনার পরিবর্তনটা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনি আগের চাইতে ভালো পারেন এবং আপনার কনফিডেন্স আগের চাইতে ভালো সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এটা অন্য কাউকে বুঝাই দিতে হবে না। এবং কখনোই আসলে যে কোনো ভালো জিনিসই আসলে দ্রুত হয় না।
যে ২ দিন ৩ দিন প্র্যাকটিস করলে আপনি স্কোর এত পেয়ে যাবেন এমন না। আর ভাষা জিনিসটা হচ্ছে কি প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমাদের যদি দেখেন হচ্ছে যে বাচ্চারা হচ্ছে কি বলে কার্টুন দেখে হচ্ছে দেখবেন যে জাপানিজ ভাষা অথবা আমরা নিজেরাও যদি অ্যানিমে দেখি দেখবেন যে দেখতে, দেখতে আমরা জাপানিজ কিছুটা শিখে ফেলি এবং বুঝে ফেলি। তো ব্যাপারটাও হচ্ছে এরকম আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন, প্রতিদিন ইংলিশ দেখবেন। ইংলিশের কোনো কিছু সেটা আপনার এবং আপনার পছন্দের জিনিস যেটা। হতে পারে আপনার ধরেন ট্রাভেল ভিডিও দেখতে ভাল লাগে, আপনার মেকআপের ভিডিও দেখতে ভাল লাগে, আপনার ছবি আঁকার ভিডিও, something you like যেটা নরমাল কনভারসেশন এও বুঝাচ্ছে সেটা আপনি দেখেন প্রতিদিন। এই যে মাঝখানে হচ্ছে আপনার ওই লেখাপড়ার বিরক্তি থেকে বাঁচার জন্য দেখবেন যে আপনার ধীরে, ধীরে যে আপনার হচ্ছে আইডিয়া আসতেছে আপনার স্পিকিং এ আপনি ভালো করতেছেন এবং বুঝতেছেন যে কিভাবে যাদের ভাষাটা আসলে ইংরেজি তারা কিভাবে কনভারসেশন করতেছে। সো দ্যাটস ইট অ্যাবাউট স্পিকিং। তারপরও হচ্ছে যে আপনাদের যদি স্পিকিং নিয়ে আরো কিছু জানার থাকে বা আরো টিপস বা কোনো কিছু নিয়ে জানতে চান, অবশ্যই সেটা আমাকে হচ্ছে জানাতে ভুলবেন না। সো দ্যাটস ইট অ্যাবাউট স্পিকিং। তো অবশ্যই পরে যদি আরো কোনো নতুন কিছু আমার মাথায় আসে স্পিকিং নিয়ে আমি অবশ্যই সেটা হচ্ছে জানাতে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।